হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। যা কথা হচ্ছে জানি না, নতুন জায়গা আমরা এসেছি, মিশিগান থেকে সিয়াটেলে এসেছি। তাহলে সিয়াটেলের জায়গাগুলো একটুখানি এক্সপ্লোর করা যাক বলে আমরা বেরিয়ে পড়েছি। জানি না কোথায় যাচ্ছি, বাট উই আর গোয়িং সামওয়্যার। কারণ আমরা নতুন এখানে, অনেকটা সবে এক মাসও হয়নি ঠিকঠাক করে এখানে এসেছি। গাড়ি কিনেছি, এক মাসও হয়নি, নতুন গাড়ি কিনেছি এখানে। সো লাইক জানি না, তো সামহাউ আমি এখানে কিছু ছোটোখাটো কিছু প্ল্যান করলাম। গতকালকে একটা সামনে একটা ফল ছিল, ওটা দেখলাম, সুন্দর একটা ফল ছিল, স্নোকিওমা ফল ছিল একটা, ওটা দেখে খুব আমার সুন্দর, ভেরি নাইস, মানে খুব ভালো একটা ফলস। ওটা থেকে আরেকটা জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল। কালকে প্রচুর বৃষ্টি হচ্ছিল, ওইটা একটা ব্যাপার আছে। এবার ওই জন্য আমরা আরো প্রসিড করতে পারিনি কারণ রাস্তাগুলো পুরো ন্যারো, মাউন্টেন, তো রাস্তাগুলো প্রচুর ন্যারো, তো ওই সব রাস্তায় গাড়ি চালানো সন্ধ্যেবেলার দিকে ইটস রিস্কি। তো ওই জন্য আমরা অ্যাটেম্প নিলাম না, কালকে বাড়ি ব্যাক করেছিলাম। ওইটা দেখো, আচ্ছা তোমার লেক ওয়াশিংটন, মানে কালকে যেখানে যাচ্ছিলাম ওখান থেকে আরেকটা জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সেটা আমরা যেতে পারিনি সামহাউ, বিকজ অফ দ্য অন্ধকার হয়ে যাচ্ছিল বলে। 3টের মধ্যে অন্ধকার হয়ে গেছে, আর কালকে বেরিয়েছিলাম অনেক লেটে না। হ্যাঁ, এই সব জায়গার দাম অনেক, মানে এখানকার যদি তুমি ঘর বাড়ি কিনতে চাও, এখানকার ঘর বাড়ি প্রায় 1.5-2 মিলিয়ন। whereas in মিশিগান একটা ঘর কিনতে গেলে 400-র মধ্যে খুব ভালো ঘর এসে 400,000-এর মধ্যে ভালো ঘর চলে আসবে, কিন্তু এখানে তোমার 1.5-2 মিলিয়ন, প্রচুর দাম এখানে ঘর বাড়ি। এনিওয়ে, এই যে ঘরগুলো যেগুলো দেখা যাচ্ছে ইয়ের পাশে, লেক ওয়াশিংটনের পাশে যে ঘরগুলো, এগুলোর দাম প্রচুর দাম, যেহেতু এর একটা সিনিক বিউটি আছে, আর তার জন্য এদের দাম প্রচুরভাবে বেড়ে গেছে দাম। আর এখানকার যেহেতু আরও অনেক, এই যে অসাধারণ সিনারিগুলো, এই ভিউ যদি পেতে হয়, আর এইসব ঘর যদি কাউকে নিতে হয়, তার দাম প্রচুর। তো আজকে এটা প্রথম প্ল্যান, সেটা হচ্ছে আমরা কালকে যে জায়গাটা যাওয়ার জন্য প্ল্যান করেছিলাম, স্নোকিওমা ফল দেখেছি, স্নোকিওমা পাস, মানে ওই যে বরফের মাঝখান থেকে পাস করবার জায়গা একটা সুন্দর, ওটা আজকে করব। আজকে আমরা যেটা বুদ্ধি করে করেছি, সিসির আর আমি জামা কাপড় তুলে নিয়েছি আমাদের গাড়িতে। গতকালকে ছিল না জামা কাপড়, তাই পিছন দিকে আমাদের পুরো প্যাকড জিনিসপত্র। জামা কাপড় তুলে নিই, যদি অন দ্য ওয়ে কোথাও থাকতে ইচ্ছা করে, কোথাও কিছু মনে হয়, তো অন দ্য ওয়ে আমরা যেটা প্ল্যান করবো থেকে যাবো বা কিছু একটা করবো। এই প্ল্যানে আমরা বেরিয়েছি, লেটস সি, দেখা যাক কি হয় ফাইনালি। এই শহরটা কিন্তু খুব সুন্দর শহর, যাই বলো, একদম মানে মানে না এঁকে দেওয়া শহর মনে হচ্ছে। আর মনে হয় সারাক্ষণই টুরিস্ট স্পটে আছি আমরা। স্পটে আছে মনে সিয়াটল, এভরিওয়্যার দেয়ার ইজ সামথিং টু সি, নিউ প্লেস। এই যে সাইডগুলো এত সুন্দর লাগছে দেখতে, মানে কি, মানে যে দাঁড়িয়ে কিছুক্ষণ এখানেই দেখা যায় সম্ভব। এনিওয়ে লেটস সি কাজ কোথায় যাই। আজকে প্রথম যেটা কাজ হচ্ছে আমাদের তেল ভরা। তেলটা যখন ভরতে একটু চিপে যদি তেল ভরতেই হয়, তাহলে আমাদের কস্টকো হচ্ছে সবচেয়ে, কস্টকো ইজ দ্য বেস্ট প্লেস যেখানে একটু কমের মধ্যে তেল ভরা যায়। কস্টকো থেকে তেল ভরে তারপর আমাদের জার্নি শুরু। দিস ইজ কল্ড রেল অ্যাডভেঞ্চার। জানি না কোথায় যাচ্ছি, বৃষ্টি পড়ছে, তেল ভরে নিয়েছি, সবচেয়ে বড় কথা তেল ভরে নিয়েছে, গাড়িতে জামা কাপড় আছে, আর গাড়িতে লাঞ্চও আছে আমাদের। এবার যাচ্ছি কোথাও একটা যাচ্ছি বৃষ্টির মধ্যে। এই বৃষ্টিটাই কিছুক্ষণ পরে বরফ হয়ে যাবে যত আমরা উপরের দিকে যাচ্ছি, আর একবার বরফ হয়ে গেলে সেখানে পুরো বরফ জমে থাকবে। আর আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেখানে দেখা যাচ্ছে 16 মিনিট দেখাচ্ছে। সিয়াটল থেকে যখন বেরোলাম তখন বৃষ্টি, আর তারপরে এতক্ষণ ধরে বৃষ্টি, প্রায় এতক্ষণ বৃষ্টি, এবার জাস্ট বরফে ঢুকে গেল। বৃষ্টি থেকে বরফ ট্রানজিশন, আশেপাশে বরফ দেখা যাচ্ছে, রাস্তার ধারে ধারে সব দেখতেই পাচ্ছ পুরো সাদা হয়ে গেছে, পুরো বরফে ঢাকা এগুলো। আমি স্নো মোড অন করে দিই, এদিকে দেখাচ্ছি, এখানে স্নো মোড অন হয়, এখানে আছে। Wow. Wow, this is just wow.
আমরা এখন যেখানে এসেছি সেটা হচ্ছে স্নো ওয়ামাই সামিট। বিশাল ঠান্ডা, দেখতে পাচ্ছ ধোঁয়া বেরোচ্ছে মুখ থেকে, বাইরে বরফে ঢাকা, অসাধারণ একটা ভিউ। মানে মানে আমরা তো আগে স্নোফল দেখেইছি মিশিগানে, কিন্তু এই পাহাড়ের মধ্যে স্নো এটা আমাদের জন্য প্রথমবার, ফার্স্ট এক্সপিরিয়েন্স। খুব ভালো লাগছে, ঠান্ডা লাগছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম খুব ভালো লাগছে। আমি ঠিক জানি না, এটা এক্সপেক্টও করি না আমি কোথায় এসেছি, মানে আমি লিটারালি এক্সপেক্ট করিনি কোথায় এসেছি। এখানে এত রোপওয়ে আছে, এখানে নানাবিধ জায়গা আছে, কিন্তু আমি কোথায় এসে নিয়ে যাই না। মানে আমি জাস্ট দেখলাম, আসছি বলে চলে এসেছি। সো লাইক প্রিটি বিউটিফুল প্লেস, অসাধারণ লাগছে দেখে এই জায়গাটা। দেখতেই পাচ্ছ কি সুন্দর, পাহাড়গুলো পুরো বরফে ঢাকা, ওখানে রোপওয়ে যাচ্ছে, দারুণ একটা ভিউ। আর ওখানে স্কিইংও হচ্ছে, মানে স্কিইং স্পোর্টস সব এখানে নিয়ে যাচ্ছে স্কিইং স্পোর্টসের জন্য। এখানে যেতে গেলে ওই ধরনের জুতো লাগবে আমাদের অ্যাকচুয়ালি, ওই জন্য লোকটা পরে যাচ্ছে, ওই ধরনের জুতো আমাদের লাগবে। এখানে ভাড়া করা যায় জুতো। মানে আনপ্ল্যান্ড, জানি না কি কোথায় এসেছি, জাস্ট এসে গেছি। এইটা আমার এক্সপেকটেশন ছিল না, এত সুন্দর একটা জায়গা থাকবে আর এত সুন্দর একটা সামিট থাকবে, এটা আমার এক্সপেকটেশন ছিল না। যদি আমি পুরো ভিজে গেছি, আমি কি উঠতো না, আমার জুতোটা শুধু সমস্ত সেটাও ভিজে গেছে মোটামুটি, যাই না কোথায়, কিন্তু আগেই যাচ্ছে। বন্ধুরা, আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো সামিট ওয়েস্ট ওয়াশিংটনে। বিউটিফুল একটা সুন্দর জায়গা, পাহাড়, তার মধ্যে স্নো, ডিফারেন্ট অ্যাক্টিভিটিস হচ্ছে ওখানে। দেখতেই পাচ্ছ রোপওয়ে আছে, প্রচুর লোকজন, প্রচুর মানে খুব এক্সাইটেড আর আর এখানে স্কেটিংয়ের এক একটা সব এক একটা কি বলা যায় সব দোকান, এগুলো এক একটা জায়গা থেকে স্কেটিং ভাড়া নিতে পারি স্কেট করার জন্য, আর তারপরে স্কেট করতে পারা যায়। স্কেট করবে? পারবে? ভয় লাগে আমার, আমরা জানি না কী করে স্কেট করা, আমি জানি না, উল্টে পড়বো। তারপরে স্কেটিংয়ের জুতো আলাদা হয়, এদের আলাদা ধরনের জুতো হয় স্কেটিংয়ের, আর তারপর ওটা যখন ওর মধ্যে লাগায়, ওখানে জায়গা আছে ওখানে লাগানোর জন্য, ওখানে লাগিয়ে তারপর নেমে আসে। ঠিক আছে, প্রচুর ঠান্ডা লাগছে। ঠান্ডার মধ্যে আমরা এখন অর্ডার করেছি হট চকলেট, কারণ শরীরটা একটু গরম করতে হবে। যতই ঘোরার মধ্যে যদি আমার ঠান্ডা লেগে যায় তাহলে অসুবিধা, ওই জন্য আমরা একটু হট চকলেট খাচ্ছি, একটু শরীরটা গরম করে নিয়ে আবার ঘুরবো। সাথে সাথে ক্রিম আছে আর মার্শম্যালোজ আছে, দুটোই আছে। বাচ্চাদের মতন খাচ্ছি আমরা, এটা বাচ্চাদের ফেভারিট, কিন্তু আমরা আজকে বাচ্চা হয়ে গেছি স্নো দেখে। সবাই এই রোপওয়ে করে উপরে উঠছে, আর উপরে থেকে যখন নামছে তখন স্কি করে নামছে। এটাই হচ্ছে এখানকার অ্যাক্টিভিটি, উপরে ওঠা আর তারপর স্কি করে নামা। অসাধারণভাবে লোকে স্কি করছে। দারুণ লাগছে দেখতে, কিন্তু আমি জানি না, আমি পারবো না হয়তো, আমরা এগুলো পারবো না করতে, আমাদের এগুলো শিখিনি। তাই আমরা ছোটবেলাতে শিখিনি, তাই চা খাচ্ছি বসে বসে, লোকজনকে দেখছি আর চা খাচ্ছি। অদ্ভুত জিনিসটা না, ভালো জিনিস। এই দৃশ্য দেখছি, এই ছোট ছোট বাচ্চাগুলো খেলাধুলা করছে, যেটা আমি করতে পারছি না। কিন্তু আরেকটা জিনিস আমি দেখা দিই সবাইকে, এইখানে আমি আমার গ্লাভস শোকাচ্ছি, এইখানটায় আমার গ্লাভস শোকাচ্ছে। এখানে গ্লাভসটা গরম করে দিয়েছিলাম, এখন নিয়ে নিচ্ছি। গ্লাভসটা গরম হয়েছে এবার বেশ, গ্লাভসটা পরিনি।
শুকাচ্ছে আর নিজেকে গরম করছি। আমি কি কেরম খেলতে পারবো? না পারবো না খেলাধুলা করতে। বাচ্চাটা কি সুন্দর দেখছে আমাদের দিকে মিষ্টি করে, তোমাকেও দেখছে বাচ্চাটা, ভাবছে কি করছে পাগলটা। পুরো ভিজে গেছে, আমার জুতোরও গেছে। আমাদের গাড়িতে বিরিয়ানি আছে। বিরিয়ানি জানি না, বিরিয়ানি মানে ঠান্ডা জল হয়ে গেছে। ঠান্ডা জল হয়ে গেছে। এখন রিসেন্ট প্ল্যান হয়েছে যে এখান থেকে স্নোকি মিল পাস, ওখান থেকে 11 মিনিট। ঠিক আছে, হোয়াট আ বিউটিফুল এক্সপিরিয়েন্স, কি অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হলো আমাদের। ভাবিনি যে আমাদের বাড়ির কাছে এত সুন্দর একটা ইন্টারেস্টিং, এত সুন্দর বিউটিফুল জায়গা আছে। অসাধারণ, স্পিচলেস, ব্রেথ টেকিং জায়গা আর কি। যেটা হয়েছে সেটা আমার জুতো ভিজে গেছে, জামা কাপড় সব ভিজে গেছে। হ্যাঁ, আমাদের দেখতেই Proper পাচ্ছ। gear তো নেই, হ্যাঁ, মানে- আমরা তো প্ল্যান করে আসিনি। যদি প্ল্যান করে আসতাম আরো এক্সট্রা জামা কাপড় সাথে করে নিয়ে আসতাম। প্রপার গিয়ার নিয়ে আসতে হ্যাঁ, হতো। এখানে বুঝতে পারিনি যে এত স্নোফল হবে বা এরকম, মানে বৃষ্টি পড়ছে রীতিমতো। স্নোফল তো হচ্ছেই, তার সাথে বৃষ্টি হচ্ছে, জামা কাপড় সব ভিজে গেছে আমাদের। কিন্তু আমাদের যেহেতু জ্যাকেটটা এরকম, সো ওটার জন্য ভেতরের জামা কাপড়গুলো ভেজে নিই। কিন্তু দেখতেই পাচ্ছ জুতো জামা সব ভিজে গেছে। যেটা হলো, আমরা এখন ঘুরে টুরে এসেছি, গাড়িতে বসে আছি। গাড়িতে বসে আছি, বিরিয়ানি বানিয়েছিলাম, তো সেই বিরিয়ানি টিফিন বক্সে করে এনেছি, বিরিয়ানি খাচ্ছি এখন গাড়িতে বসে। জাস্ট গরম করেই এনেছি আমরা ঘর থেকে, কিন্তু এখানে যা ঠান্ডা, বিরিয়ানি ঠান্ডা হয়ে গেছে, কিন্তু খুব বেশিও ঠান্ডা হয়নি, আমাদের বেশিক্ষণ হয়নি এখানে এসেছি। তো খেয়ে নিচ্ছি বিরিয়ানিটা। পা পুরো ভিজে গেছে, জুতো পুতো পুরো ভিজে গেছে এখন আমাদের। এখন শুধু খেয়ে নিই আমাদের নেক্সট ডেস্টিনেশন যাব। জামা কাপড় এখানেই খুলে দিয়েছি, অনেক কটা 3-4টে জামা কাপড় লেয়ার পরেছিলাম, এখন একটা ভিজে গেছে, একটা খুলে দিয়েছি, আর একটা এরকম খুলে দিয়েছি। তাই দেখা যাক নেক্সট ডেস্টিনেশন যাবো। এখন সামাও জুতো পুতো খুলে বসে আছি, গাড়িটা চালাই সামো। থাকার জন্য এই ছোট ছোট কেবিনগুলো আছে, দেখতে পাচ্ছ লাইট জ্বলছে, এইগুলোই সেই থাকার জায়গা। এখানে যারা যারা টুরিস্ট আসছে তারা এই ছোট ছোট কেবিনগুলোতে থাকছে। এই যে লেক দেখতে পাচ্ছি এখানে, ওই দিক থেকে দেখা যাচ্ছে মনে হয়। আমরা যখন আজকে বেরিয়েছিলাম সকালবেলায়, আমরা জানতাম না কোথায় যাচ্ছি। আমাদের ডেস্টিনেশন আমাদের জানা ছিল না। আমরা পথের মাঝখানেই ডেস্টিনেশন খুঁজে পেয়েছিলাম, আর এমন সুন্দর ডেস্টিনেশন যে খুঁজে পাবো সেটা আমরা কখনোই ভাবতে পারিনি। অনেক সময় এরকমই হয় আমাদের জীবনে, আমরা বেরিয়ে পড়ি আমাদের জীবনের যাত্রায়, আর আমরা খুঁজে পাই নতুন নতুন পথের মধ্যে নতুন নতুন বন্ধু, নতুন নতুন জায়গা, কিন্তু আমরা জানি না আমাদের ডেস্টিনেশন কোথায়। আজকেও ঠিক আমাদের সাথে একই রকম ঘটেছিল। আশা করছি তোমাদের সকলের আমাদের আজকের ঘোরাঘুরির ব্লগটা খুব ভালো লেগেছে। আমাদের ব্লগ ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল বিদেশে বাঙালি সাবস্ক্রাইব করে দেবেন, আর নতুন নতুন ব্লগের জন্য আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।